বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বিভিন্ন সিনেমা ও বইয়ের অন্যতম আকর্ষণ এলিয়েন। ভিনগ্রহের এই প্রাণীগুলো আসলেই কোথাও লুকিয়ে আছে কিনা তা নিয়ে শেষ নেই গবেষণারও, যেগুলোর চাঞ্চল্যকর নানা তথ্যে ভরপুর বৈজ্ঞানিক সাময়িকীগুলো। সৌরজগতের বাইরে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্যে আবারও জোরালো হয়েছে এলিয়েনের অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্ক। বিজ্ঞানীরা বলছেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামক শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ভিনগ্রহের বায়ুমণ্ডলের সন্ধান মিলেছে কিছু গ্যাসের কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্টস। আশ্চর্যের বিষয় হলো, এই গ্যাসগুলো কেবল পৃথিবীতেই জৈবিক ক্রিয়াতে উৎপন্ন সম্ভব। আমরা একটি এক্সোপ্ল্যানেটের সম্ভাব্য জৈবিক ক্রিয়াকলাপের সন্ধান পেয়েছি। ডিএমএস বা ডিএমডিএস, যে দুটি বায়োসিগনেচার অণুর চিহ্ন পাওয়া গেছে, তা এলিয়েন প্ল্যানেটের অস্তিত্বের শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। ভিনগ্রহের বায়ুমণ্ডলে বায়োসিগনেচার শনাক্ত করা বর্তমান প্রযুক্তি দিয়ে সম্ভব। K2-18b নামক বহির্গ্রহটির বায়ুমণ্ডলে পাওয়া গেছে ডাইমিথাইল সালফাইড বা ডিএমএস এবং ডাইমিথাইল ডাইসালফাইড বা ডিএমডিএস, যা কেবল পৃথিবীতে বসবাসরত জীবিত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক ফাইকোপ্লাঙ্কটন অথবা শৈবাল তৈরি করতে পারে। K2-18b কে বিবেচনা করা হচ্ছে সম্ভাব্য হাইসিয়ান গ্রহ হিসেবে, যার অর্থ সেখানে পানি এবং হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকতে পারে। গবেষণার আলামত একটি হাইসিয়ান গ্রহের উপস্থিতির জানান দিচ্ছে। সত্যি হলে সেখানে প্রাণের অস্তিত্ব আছে এবং এই অর্জন হবে অবিস্মরণীয়। তবে নিশ্চিত করে ঘোষণা এখনো করছি না, বিকল্প আলোচনার পথও খোলা রাখছি। সম্ভাব্য হাইসিয়ান এক্সোপ্ল্যানেটে প্রাপ্ত ডিএমএস ও ডিএমডিএস এর পরিমাণ 99.7%, অর্থাৎ 0.3% সম্ভাবনা এখনও আছে যে পুরো ব্যাপারটি একটি পরিসংখ্যানগত বিভ্রান্তি। 1990-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 5800 এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, যার মাঝে বেশ কিছু হাইসিয়ান ওয়ার্ল্ড আছে বলে ধারণা বৈজ্ঞানিকদের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।